এদিকে যা। প্রণাম পিতা। পিতা, আপনাকে হঠাৎ এত চিন্তিত এবং বিচলিত মনে হচ্ছে কেন? আমি বিচলিত তার যথেষ্ট কারণ রয়েছে পুত্র। কি কারণ পিতা, আমি কি জানতে পারি? আমার বিচলিত হওয়ার কারণ হচ্ছে আমার পিতা পুত্র, তোমার দাদু। সে বার্ধক্যে জর্জরিত পুত্র। জানি না কবে সংবাদ চলে আসবে পুত্র। কিন্তু এত বৃদ্ধ হওয়া সত্ত্বেও এই বিষয় বাসনা প্রতি এত আকৃষ্ট পুত্র। কোন ভক্তিমূলক কাজে তার মন নেই পুত্র। আমার পিতা ধ্যান সম্পর্কে নিয়ে খুবই জর্জরিত পুত্র, খুবই জর্জরিত। সে মনে করে যে এই ধন সম্পত্তি দিয়ে তিনি সারা জীবন আত্মীয় থাকতে পুত্র। সে তার বংশ নিয়ে খুবই গর্বিত পুত্র। আমি চাই তোমার দাদু যেন কৃষ্ণ ভক্তের পুত্র। তিনি তোমার মতো কৃষ্ণ ভক্ত হবে, এটাই আমার আশা পুত্র। এটাই আমার আশা। ঠিক আছে পিতা, আমি আজকে গিয়ে দাদুকে বোঝাচ্ছি। আসলে দাদুর তো অনেক বয়স হয়েছে, দাদুকে আসলে আমাদের পারমার্থিক জ্ঞান দান করা উচিত। পিতা, তাহলে আমি দাদুর কাছে গিয়ে দাদুকে বোঝাচ্ছি। আমি অনেক খুশি হলাম পুত্র, আমি অনেক খুশি হলাম। তুমি যাও তোমার দাদুকে বোঝাও। ঠিক আছে, প্রণাম পিতা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হ্যাঁ বিশু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ দাদু, হ্যাঁ বলো। সারাদিন তুই কেষ্ট করলে কেষ্ট তোর বাড়ি তো খাট লেগে দিয়ে যাবে রে। মাকে তোর বাড়িতে শাক সবজি টাকা পয়সা তো কেষ্ট ঢুকিয়ে দিয়ে যাবে। তাই অত কেষ্ট বাদ দিয়ে মিউজিক কম, টাকা পয়সা কামাও বাপ। মিউজিক কম। মিউজিক কম, সাউন্ড কম। তাই সেজন্য অত কেষ্ট বাদ দিয়ে তুমি সাউন্ড কম রে, সাউন্ড কম আছে। না দাদু, এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। টাকা কাউকে কখনোই সুখী করতে পারে না। আশেপাশে ঘরে যত দরজা জানালা আছে
সব বন্ধ করে রাখবি। দাদু আমার দরজা জানলা বন্ধ করে দেবার কি প্রয়োজন? পুলিশ কে বেটা জানিস না? ওরে বাবা মামা, এর পাশে কালো হরিয়া নতুন বাজারে কোন ইস্কন না ইস্কন ঘাটি গেছে গো। ও বেটারা রোজ না রোজ দিন একটা অনুষ্ঠান করছে, আর মাঝে মধ্যে এসে বলে কি, ও বাবু, ও বাবা, কিন্তু টাকা পয়সা দাও বাবা, কিন্তু টাকা পয়সা দাও, এক বস্তা চাল দিলে তোমার কি ক্ষতি হবে বাবা? আরে দাদু এনারা না এনারা আসে। হ্যাঁ হ্যাঁ, এনারা এসে থাকে স্যার। বলবো না তোমাকে। দাদু কাকি গাছে ধরে তার কাছ থেকে পড়ে যে চাইলে দিয়ে দেবো। আসলে দাদু আসলে এই দান ধ্যানের মাধ্যমে তো তুমি এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারবে। আর তুমি যদি এই ধন সম্পদ জগন্নাথের সেবায় দান না করো তাহলে উদ্ধার লাভ করবে কিভাবে? চল বেটা, আমাকে উদ্ধার করার জন্য এই স্কুলের লোকটা আসতে হবে। হ্যাঁ, আমার এত ধন সম্পদে এত উচ্চ বংশে আমি জন্মেছি, আমি আমার বংশের দ্বারা দিদি আমার কাছ থেকে নিও। তুই আমার নামটা সবসময় মনে রাখবি। আমার নাম শ্রী শ্রী শ্রীযুক্ত বাবু জগদানন্দ অষ্টপটলেশ্বর শ্রীবেহুলেশ্বর বসুদাস। আমার নামের মতো আমার বংশটা বড়, বুঝলি তো? তাই আমাকে উদ্ধার করতে স্কুলের লোক আসতে হবে না, আমি একাই উদ্ধার হয়ে যাবো। বেটা, তুই দিন পরে এসে আমাকে জ্ঞান দিচ্ছে বেটা। গোবিন্দভগ জগন্নাথ, তুমি আমার দাদুকে সদ্বুদ্ধি দান করো, আমার দাদুকে একটু কৃপা করো। হে প্রভু জগন্নাথ, কৃপা করে আমার দাদুকে তোমার সেবায় একটু নিযুক্ত করো। আছে না নাই চুপ কর, কথা বলতে বুঝে। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম সাতটার বলছি কথা শুনে আমি কি করবো? পারবো? হরে কৃষ্ণ বাসুদেব আছেন? সকাল সকাল কে আসছে দেখি তো। হরে কৃষ্ণ সাধু বাবা, আসুন। হরে কৃষ্ণ প্রভু, ভালো আছেন? হ্যাঁ প্রভু, প্রভু প্রণাম। বাচ্চা গল্প সাধু বাবা, আপনি ভালো আছেন তো? বসো তো, বসো তো, বসো। ভালো আছেন? হ্যাঁ, আপনার এই 12 ঘড়ি আসতে কোনো সমস্যা নেই তো? না না প্রভু, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রভু, তাহলে আমি আপনার কি সেবা করতে পারি? প্রতি বছরের ন্যায় এই চাপাই নবাবগঞ্জে 12 ঘড়িয়ার নতুন বাজারে এক দাদা ক্লোজ ক্লোজ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব উদযাপিত হতে চলছে। তো আপনি চাইলে সেখানে জগন্নাথের সেবার্থে কিছু দান করতে পারেন, তাহলে জগন্নাথ দেব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা প্রদান করবেন। কিছু দান গ্রহণ করবো। আসলে সাধু বাবা, আপনি তো অনেক বুদ্ধিমান। আসলে সাধু বাবা, আমরা পুরাণ খাই কিন্তু নতুনের কোনো আমদানি নেই। আমি বুঝতে পেরেছি এই কথার অর্থ। ভগবান তোমাদের মঙ্গল করুক, তোমাদের কল্যাণ হোক। হরে কৃষ্ণ। আসি প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে সাধু, তুমি আসো। হ্যাঁ, বিশু, বলি আরে ভালো থাকা। এই স্কুলে ছাত্র যখন আসে, ধ্যান ধ্যান করতে কানের বুকা বের করে ফেলে দেয়। আমি কতবার তুমি
দিব না, কিছু দিব না। বলে বাবা দেন গো, বাবা দেন গো। এরা মানে না এলে তো যাওয়ারই চায় না। আজকে তুই কি এমন করলু যে একটা কথা শুনে সব চলে গেল। আসলে দাদু তোমার তো অনেক বয়স হয়েছে, তোমাকে এসব জানার প্রয়োজন নেই। এই, কি বললি রে? আমার বয়স হয়েছে? আমি হয়তো 25 বছরের যুবক। আমাকে বলে কি না বয়স হয়েছে? বল, বল বেটা। আসল কথাটা বল। তুই ওখানে কি বললি? আসলে দাদু তুমি কি আসলে জানতে চাও? হ্যাঁ, আসলে দাদু তোমার তো অনেক বয়স হয়েছে, সামনে মুখ কর যদি তবে শোনো দাদু, তোমার যে এত ধন সম্পত্তি, তোমার যে এত উচ্চ বংশে জন্মগ্রহণ করার গৌরব, তুমি কি জন্মগ্রহণ করার আগে এইসব ধন সম্পত্তির মালিক হয়েছিলে? না, না হয়নি তো। আসলে দাদু তুমি এইসব কিছু, এই এত ধন সম্পত্তি, এত উচ্চ বংশমর্যাদা লাভ করেছ জন্মগ্রহণ করার পরে। তোমার জন্মগ্রহণ করার আগে এত কিছু ছিল না। এই উচ্চ বংশে জন্ম, ধন সম্পত্তি, এই ধন সম্পত্তি তুমি নিয়েও যেতে পারবে না। এত ধন সম্পত্তি তুমি একবার চিন্তা করে দেখো, তোমার এত ধন সম্পত্তি না থেকে তুমি তো একটা গরিব ঘরে জন্মগ্রহণ করতে পারতে, যাদের ঘরে নুন আনতে পান্তা শেষ। তুমি কি জানো তোমার যে এত ধন সম্পদ, এত সুখ শান্তি, তা সব তোমার পূর্বজন্মের স্বীকৃতির কারণে লাভ করেছে। আর এই জন্যই তুমি যদি এই জন্মে ভালো কর্ম না করো, তাহলে পরবর্তী জীবনে তোমার গরিব ঘরে জন্মগ্রহণ হতে পারে। তাই আমি সাধুকে বলেছি, সাধু বাবা আমরা পুরাণ খাই, অর্থাৎ আমাদের যে পূর্বজন্মের স্বীকৃতি, তার ফলে আমরা এত ধন সম্পদ, এত উচ্চ মর্যাদা, এইসব সুখ শান্তি লাভ করছি এবং পূর্বজন্মের স্বীকৃতি শেষ করছি। এবং বলেছি সাধু বাবা আমাদের নতুনের কোনো আমদানি নেই, অর্থাৎ আমরা নতুন করে কোনো স্বীকৃতি অর্জন করছি না, আমরা বৈষ্ণবদের সেবা প্রদান করছি না, জগন্নাথের সেবায় নিযুক্ত হচ্ছি না, যার ফলে তোমার পরের জন্মে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। দাদু তুমি মনে রাখবে, অর্থই হচ্ছে অনর্থের মূল, অর্থ কাউকে সুখী করতে পারে না। তাই আপনারা প্রত্যেকদিন জগন্নাথের সেবার জন্য, জগন্নাথের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা কৃপা করে জগন্নাথের জন্য কিছু নিয়ে আসবেন। আপনারা যদি জগন্নাথের সেবায় নিযুক্ত না হন, তাহলে আপনাদের জীবনে স্বীকৃতি অর্জন হবে না। আর যদি আপনাদের জীবনে কোনো স্বীকৃতি অর্জন না হয়, আজকে যে আপনারা এত সুখে আছেন, পরবর্তী জন্মে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যাদের অনেক ধন সম্পত্তি রয়েছে, পরবর্তী জীবনে হয়তোবা রাস্তার ফকিরও হতে পারে। এজন্য আপনারা প্রত্যেক দিন জগন্নাথের সেবার জন্য জগন্নাথের আরতিতে আসবেন, জগন্নাথের সেবায় নিযুক্ত হবেন, জগন্নাথের সেবার জন্য ফল ফুল সবকিছু আপনারা নিয়ে আসবেন। শোনো দাদু, তুমি যদি তোমার মনুষ্য জন্মকে সার্থক করতে চাও, এই ধন সম্পদ যদি আরো চাও, আর যদি এই উচ্চ গোল আরো বর্ধিত করতে চাও, তাহলে তোমার উচিত এই দুর্লভ মনুষ্য জীবনকে ভগবানের সেবায় নিযুক্ত করা, ভগবানের সেবায় নিবেদিত করা। এবার বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ
আরে আরে নাতি, আমি বুঝতে পেরেছিলাম আমাদের আমার যে এত টাকা পয়সা এটা এটা আজকে আমার আছে, কিন্তু গতকাল তো আমার সেটা ছিল না রে, এবং আগামী কালও হয়তো বা তা অন্য কারো হয়ে যাবে। আমি তো চেষ্টা করে ওই অর্থ সম্পত্তি ধরে রাখতে পারবো না রে। আমি তাই আমার এই অর্থ সম্পত্তি একটা সুপাত্রে দান করবো। তুই আমার চোখ খুলে দিলি নাকি, তুই আমার চোখ খুলে দিলি। আমি আমার সমস্ত অর্থ সম্পত্তির মধ্যে কিছু কিছু অর্থ ভগবানের সেবায় দান করতে চাই। আসলে দাদু, দাদু তুমি উপলব্ধি করতে পেরেছ আসলে এই জড় জগতে এত ধন সম্পদের কোনো মূল্য নেই। যদি দেহ ত্যাগ করো তাহলে যত ধন সম্পদ আছে সবকিছুই এই জড় জগতেই পড়ে থাকবে। তুই আমার চোখ ফেলে দিবি বিশু, আমার চোখ ফেলে দিবি। আসলে দাদু, তুমি জগন্নাথের বিশেষ কৃপায় জানতে পেরেছো যে জগন্নাথের সেবায় নিযুক্ত হতে হবে। দাদু, তাহলে চলো আজকেই আমরা অনেক বৈষ্ণবদের সেবা প্রদান করবো, জগন্নাথের সেবায় নিযুক্ত হবো। সবাই বলুন জয় জগন্নাথ।